إن الحمد لله الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم সমস্ত প্রশংসা মহান মনিবের যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুম্মার দিনে সকল জরুরত থেকে ফারেক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এর জন্য সে মহান মুনিবের দরবারে আমাদের দিলের স্থল থেকে বুকের সকল জড়তা দূর করে সে মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আবার একবার দুরূদ পাঠ করি সে রহমতুল লিল আলামিন শফিউল মুজলিমিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফি আজম রহমতে আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া বেতাবে নবুয়ত দুজান সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হযরত আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করার জন্য বাইর হলাম। তখন প্রচন্ড অন্ধকার ছিল এবং বৃষ্টি পড়তেছিল। এই মুহূর্তে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করার জন্য বাইর হলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম। বিশ্বনবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে খোঁজ করছি, তো আপনাকে যখন পেয়ে গিয়েছি, তো বিশ্বনবী তখন বলছেন, তোমরা বলো। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বললেন, কি বলবো? দ্বিতীয়বার আবার বলছেন, তোমরা বলো। তো বলছে, আমরা কি বলবো? 3 নম্বর আবার বলে, তুমি বলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ।
অর্থাৎ যখন ফজরের সালাত আমরা আদায় করব, ফজরের সালাতের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার আমরা পাঠ করে আমাদের শরীরে ফু দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের আগ পর্যন্ত সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন। মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পাঠ করে আমাদের শরীরে সুন্দরভাবে মেসেজ করে দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত সকল বালা মুসিবত, জিন যাতে যা কিছু আছে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। তাহলে এই ফজিলত সম্পর্কে গত জুম্মায় 3টা হাদিস বলছিলাম। শানে নুজুল সংক্ষিপ্ত আকারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলছে, আয়েশা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ঘুমিয়েছিলাম দুইজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার নিকটে আসছে। আসার পরে একজন আমার মাথার কাছে ছিল, আর একজন পায়ের কাছে ছিল। মাথার কাছে যিনি ছিল, পায়ের কাছে যিনি ছিলেন, তার কাছে প্রশ্ন করা হয়েছে, এই ব্যক্তির কি হয়েছে? তিনি উত্তরে বলছেন, এনাকে জাদু করা হয়েছে। আবার প্রশ্ন করেছে যে এই ব্যক্তিকে কে জাদু করেছে? লবিদ ইবনে আসম, ইনি জাদু করেছে। মাথার কাছে যে ফেরেশতা ছিল তিনি আবার প্রশ্ন করলেন যে কিসে জাদু করা হয়েছে? তিনি উত্তরে পায়ের কাছে যে ফেরেশতা যিনি ছিলেন তিনি বললেন, একটি চুলের 11টি গিট্টি দিয়া এক কূপের ভিতরে পাথরের নিচে চাপা দিয়ে জাদু করা হয়েছে। এরপরে বিশ্বনবীর ঘুম যখন ভেঙে গেল, আচমকা জাগ্রত হইয়া আয়েশাকে বলছে, আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা আমার জানা ছিল না আল্লাহ পাক আমাকে সেটা জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে ওই কূপের পাশে গিয়ে এক সাহাবাকে নির্দেশ দিলেন, যাও ওই পাথরের নিচ থেকে ওই চুলটা সংগ্রহ করে নিয়ে আসো। তো পাথরের নিচ থেকে যখন চুলটা যখন সংগ্রহ করে নিয়ে আসছে, আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা ফালাক এবং সূরা নাস তৎক্ষণাৎ নাযিল হয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়ছে, একটি করে গিট্টি খুলে দিয়েছেন। যখন 11টি গিট্টি যখন খুলে দেওয়া হলো, বিশ্বনবী বলছে, আমার শরীর থেকে বড় একটি বোঝা যেন সরে গেল, আমি হালকা হয়ে গেলাম। বিশ্বনবী বলছেন যে আমি হালকা হয়ে গিয়েছি। বিশেষ করে মুফাসসির ইকরাম যারা আছেন তারা বলছেন, মুফাসসিরগণরা বলছেন যে বিশ্বনবী 6 মাস যাবত অসুস্থ ছিলেন। বিশেষ করে 3 দিন মারাত্মক অসুস্থ ছিলেন। যেমন অসুস্থ ছিলেন, তার বিছানা থেকে বিশ্বনবী উঠতে পারতো না। এই 3 দিন এত পরিমাণ অসুস্থ ছিলেন। সর্বপ্রথম যে আয়াতটা নাযিল হয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি পরবাতের পালনকর্তার অর্থাৎ ফালাকের রবের কাছে আমি আশ্রয় গ্রহণ করছি। এই প্রথম আয়াত নাযিল হয়েছে। তো ফালাক শব্দের অর্থ বন্ধ জিনিসকে খুলে দেওয়া। ফালাক শব্দের অর্থ কি? বন্ধ জিনিসকে খুলে দেওয়া। এরপর আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন, মিন শাররি মা খলাক, হে নবী আপনি আশ্রয় গ্রহণ করুন আমি যা কিছু সৃষ্টি করেছি তা থেকে। হে নবী আপনি আশ্রয় গ্রহণ করুন আমি আসমান জমিনে এবং দুনিয়া এবং আখিরাতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি তার থেকে আপনি আশ্রয় গ্রহণ করুন। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে আশ্রয় চাওয়ার জন্য বলে দিয়েছেন। এবং এই আশ্রয় সৃষ্টি কুলের মধ্যে জাহান্নামও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে এই কোরআনকে নিয়ে এসেছেন। বিশ্বনবী হলো এই কোরআন বাহক এবং আমাদের জন্য শিক্ষক। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে প্রেরণ করেছেন শিক্ষক হিসাবে। তার নবীকে বলে দিচ্ছেন, তুমি আশ্রয় প্রার্থনা করো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এবং ওই জাহান্নামের আগুনের থেকে তুমি আশ্রয় প্রার্থনা করো। এজন্য আমরা যখন নামাজ শেষ করব, দুই হাত আল্লাহ তাআলার কাছে তুলে এই আয়াত আমরা পাঠ করতে পারি। প্রথম বলবো, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমভাবে সব কিছু থেকে
আশ্রয় প্রার্থনার জন্য বলে দিলেন। খাস করে তিনটা জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, এই খাস করে এই তিনটা জিনিস থেকে তুমি আশ্রয় প্রার্থনা করো। প্রথম নাম্বার হলো ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাত্রি অনিষ্ট থেকে যখন তা সমগত হয়, যখন রাত যখন গভীর হয়। মুফাসসিরগণ যারা আছেন এই অন্ধকারের অর্থ তুলেছেন চারটা। বলেন কয়টা? এক নম্বর হলো এ রাত যখন অন্ধকার হয়, এই অন্ধকারের যখন আলো দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এত পরিমাণ অন্ধকার হয়, এই অন্ধকারের থেকে আলো বাহির করে দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দুই নাম্বার অর্থ তুলেছেন যারা মূর্খ, যারা মূর্খতা তাদের ভিতরে দ্বীনের ইলম প্রবেশ করার কারণে তাদের ভিতরে যে অন্ধকার থাকে, মূর্খতা পথভ্রষ্টতার যে অন্ধকার থাকে, সেটাকে বাহির করে দেয়। বিশ্বনবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কিন্তু আমাদের সমাজে এমন আছে যে মূর্খতা, তার মধ্যে কোনো ইলম নাই, তার মধ্যে কোনো দ্বীনে কোনো ইলম নাই, দ্বীনে কোনো জ্ঞান নাই, কিন্তু বড় বড় আলেমদেরকে ভুল ধরে, বড় বড় আলেমদেরকে তর্ক করে। এমন ব্যক্তি আছে না? নাই, অনেক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো পয়গম্বরদের ওয়ারিস। আলেমগণ হলো পয়গম্বরদের কি বলেন? আলেমগণ হলো পয়গম্বরদের ওয়ারিস। তাহলে আলেমদেরকেও রেসপেক্ট এবং সম্মান দিয়ে কথা বলতে হবে কিনা? আলেমদেরকেও সম্মান দিয়ে কথা বলতে হবে। কিন্তু আমাদের সমাজে এমন ব্যক্তি আছেন, মূর্খতা পথভ্রষ্টতা, যাদের মধ্যে দ্বীনের কোনো আলো নাই, দ্বীনের কোনো জ্ঞান নাই, দ্বীনের কোনো ইলম নাই। কথায় কথায় আলেমদের উপরে হাত তোলে এবং কথায় কথায় আলেমদের উপরে আঙ্গুল তোলে। আসলে আলেমরা যে কি বলে এই কথা ধারণা তাদের ভিতরে নাই। কারণ একজন আলেম কমপক্ষে একটা কথা বলতে হলে অধিক কিতাব মুতাআলা করে, অধিক লেখাপড়া করে আপনাদের সামনে পেশ করে। এজন্য একজন আলেম 12 থেকে 14 বছর লেখাপড়া করতে হয়। লেখাপড়া করার কারণে কোরআন হাদিস থেকে রিসার্চ করে, কোরআন হাদিস থেকে ইলম বের করে আপনাদের সামনে পেশ করে। এজন্য খবরদার খবরদার, একজন আলেমের সামনে কথা বলতে হলে, একজন আলেমের সামনে আঙ্গুল উঁচা করতে হলে কমপক্ষে 100 বার আপনি ভাববেন। কারণ একজন আলেম, আমরা হঠাৎ করে আমাদের ভিতরে কোনো ইলম নাই, কিন্তু একজন আলেমের আমরা ভুল ধরি, একজন আলেমের ভুল ধরি, একজন হাফেজের ভুল ধরি। খবরদার খবরদার, আলেমের সাথে কোনো বেয়াদবি করবেন না, জ্বলে যাবেন, ছাই হয়ে যাবেন। একজন হাফেজের কোনো সময় ভুল ধরবেন না। যদি আপনার ভিতরে ইলম থাকে তাহলে আপনি ভুল ধরতে পারবেন, আর যদি আপনার ভিতরে ইলম না থাকে তাহলে আপনি হাফেজ আলেম মুফতিদেরকে ভুল ধরতে পারবেন না। এজন্য আগে ইলম শিকার প্রয়োজন আছে না? নাই। আগে ইলম শিকার প্রয়োজন আছে। আপনার ভিতরে যদি ইলম থাকে তাহলে একজন হাফেজ আলেমকে আপনি ভুল ধরতে পারবেন। আর যদি ইলম না থাকে তাহলে কি আপনি ভুল ধরতে পারবেন? পারবেন না। তাহলে 2 নাম্বার বলা হয়েছে মূর্খতা এবং পথভ্রষ্টতা দূর হয় ইলম শিক্ষা করার কারণে। এমন একটি অন্ধকার, এই অন্ধকার ইলম শিক্ষার কারণে সে আলোর পথ পায় এবং সে সঠিক পথ পায়। এজন্য মূর্খ এবং পথভ্রষ্টতা দূর হবে। 3 নাম্বার বলা হয়েছে এমন অন্ধকার, অন্ধকার যখন হয়ে যায়, অন্ধকার যখন হয়ে যায় দেখবেন গভীর অন্ধকার হলে শয়তান জিন এবং খবিশ শয়তান, জিন শয়তান এবং কষ্টদায়ক সকল বস্তু বাইর হয়ে আসে। চোর ডাকাত এই অন্ধকারের আশ্রয় নিয়ে তারা বাহির হয়ে আসে এবং মানুষদেরকে কষ্ট দেয়। দেখবেন সাপ এবং জিন শয়তান এগুলো অন্ধকার যখন গভীর হয়, রাত যখন গভীর হয়, তখন এসে মানুষদেরকে কষ্ট দেয়, যায় কিনা? সাপ যখন প্রচন্ড অন্ধকার হয় তখন সাপ অন্ধকারে এসে মানুষদেরকে দংশন করে, করে কিনা? এবং জিন শয়তান তাদের প্রভাব পড়ে যখন অন্ধকার হয়, সে অন্ধকারে এসে মানুষদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করে, করে কিনা? মানুষদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করে।
মুফাসসিরগণ 3 নম্বরে আনছেন কি, এই রাত যখন গভীর হয় বিভিন্ন সাপ বিচ্ছু চোর ডাকাত কষ্টদায়ক জীব জানোয়ার সেগুলো এসে মানুষদেরকে ক্ষতি করে। 4 নম্বর বলা হয়েছে কালো জগৎ। কালো জগৎ আমাদের বিগত যিনি সরকার ছিলেন, যে সরকার থাকার আমলে চাঁদাবাজি, অত্যাচারী, জুলুম, আহাজারি যেগুলো চলেছে, এইটাকে বলা হয়েছে কালো জগৎ, অন্ধকার জগৎ বলা হয়েছে। 4 নম্বর মুফাসসিরগণ বলছেন যে মাজলুমদের প্রতি জুলুম করা হয়েছে বিনা অপরাধে, তাদের কোনো অপরাধ নাই। বড় বড় আলেমদেরকে তারা জুলুম করেছে, তারা ছিল মাজলুম। তারা কি ছিল বলেন? মাজলুম ছিল। এই আমাদের বিগত সরকার আলেমদের, আমি মনে করি যে সমস্ত আলেমদেরকে কষ্ট দিয়েছে তার পশমের সমতুল্য ছিল না। তারপরেও বিনা অপরাধে তাদেরকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইনজেকশন পুশ করার মাধ্যমে, এবং এমনকি তাদেরকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, তাদের সাথে বেয়াদবি করা তো সম্ভব নয়। এবং তাদেরকে মামুনুল হক একদিন একটা আলোচনা বলছিল যে এই নখের ভিতরে সুচ প্রবেশ করে কষ্ট দেওয়া হয়েছে, এবং অনেক প্রায় 15 থেকে 20 বছর একজন কারাবন্দী, তার থেকে তিনি কিছু কথা নিলেন। মামুনুল হক বলছেন যে তার কাছ থেকে যে ভাই আপনি তো 15-20 বছর আছেন, আপনার উপরে কিভাবে জুলুম করা হয়েছে। তো বলছে ভাই হুজুর আমার কোনো অপরাধ নাই, শুধু একটা অপরাধ, আমি শুধু হক কথা বলেছি, কোরআনের কথা বলেছি। এই কোরআনের কথা বলার কারণে আমাকে অপরাধী হিসাবে কারাবন্দী করা হয়েছে, এবং আমাকে এই পিলাস দিয়ে এইভাবে নখ টান দিয়ে দিয়ে উঠাই ফেলা হয়েছে, 5টি 10টি আঙ্গুলের নখগুলো উঠানো ফেলা হয়েছে, এইভাবে কষ্ট দিয়েছে। একটি পশমের সমতুল্য আমাদের বিগত সরকার ছিল না, কিন্তু আলেমদেরকে কষ্ট দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাকে কি করেছেন? তাকে তো দেশ থেকে বাহির করেছেন এবং ফাঁসির ফয়সালা দিয়ে দিয়েছেন মানুষের মাধ্যমে। এরপরে 2 নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গরহন্তিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে। যারা জাদুকার করে, জাদু করে, বিশেষ করে এখানে মুফাসসিরগণ মহিলাদেরকে বলা হয়েছে, নারীদেরকে বলা হয়েছে, কিন্তু এখানে পুরুষদেরকেও বলা হয়েছে। কিন্তু বেশি দেখবেন যে সমস্ত জাদুটোনা মহিলারা করে কিনা, বেশিরভাগ জাদুটোনা মহিলারা করে, মহিলাদেরকে সম্মান বেশি করা হয়েছে। এভাবে নবী ইবনে আসাম যখন ওই চুলে গিটকি দিয়ে যখন ফু দিচ্ছিল, তখন ওই নবী ইবনে আসামের সাথে তাদের মেয়েরাও ছিল, তাদের মেয়েরাও ওই চুলে যখন গিটকি দিচ্ছিল নবী ইবনে আসাম, তার মেয়েরাও এভাবে শিরিক করে ফু দিয়েছিল। এজন্য এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন জাদু করেছিল, নবী ইবনে আসাম তার মেয়েরা যারা ছিল তারা ওই জাদু করে ওই কূপের ভিতরে পাথরের নিচে তারা দিয়ে আসছিল। যাক, এবার শেষের আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসা কাকে বলে? অপরের নিয়ামতকে ধ্বংস করার নামই হলো হিংসা। একজন 5টি সিএনজির মালিক, একজন 5 তলা বিল্ডিং এর মালিক, আপনি মনে মনে কামনা করছেন এর 5টি সিএনজি যেন ধ্বংস হয়ে যায়, এবং 5 তলা বিল্ডিং করেছে সেটা যেন ধ্বংস হয়ে যায়। আপনি মনে মনে এটা কামনা করেছেন, এটার নামই হলো কি? হিংসা। বিশ্বনবী বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারু হাতাব। বিশ্বনবী বলেছেন তোমরা হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে শেষ করে দেয়, ছাই করে দেয়। আপনার অন্তরে যদি যাররা পরিমাণ হিংসা থাকে, আপনি যে তিলে তিলে নেকি উপার্জন করেছেন, এই নেকিগুলো এমন ভাবে খেয়ে ছাই করে দিবে, দেখবেন আপনার ভিতরে 1 যাররা পরিমাণ নেকি থাকবে না। তাহলে আমাদের অন্তরে কি হিংসা রাখা যাবে? রাখা যাবে না। যে হিংসা থাকে তাহলে আপনার নেকি এমন ভাবে খেয়ে ছাই করে দিবে, দেখবেন যে আপনার কাছে কোনো নেকি নাই, একদম জিরো হয়ে পড়বে। আমাদের অন্তরে কোনো হিংসা রাখা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করে না
দাম্ভিক এবং অহংকারী, যার অন্তরে অহংকার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পছন্দ করবেন? তাকে পছন্দ করবেন না এবং ভালোবাসবেন না। বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে পরিমাণ অহংকার থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমাদের মধ্যে কি দাম্ভিকতা, অহংকারী রাখা যাবে? কখনো রাখা যাবে না। এজন্য ইবলিস যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সুন্দরভাবে যখন গঠন করলেন, ইবলিস কিন্তু অহংকারী করেছিলেন, হিংসা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কিন্তু ইবলিসকে বিতাড়িত করে দিয়েছে, সে কোনো স্থান পায় নাই। ঠিক তেমনই যার অন্তরে দাম্ভিকতা, অহংকারী, হিংসা থাকবে এবং আল্লাহ তাআলার যে জান্নাত, সে জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা ফালাকের উপরে আমল করে বাদবাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।